নমস্কার সকলকে। আমাদের ইন্ডিয়ান প্রি প্রাইমারি স্কুলের যে নার্সিং টেলারিং আর বিউটিশিয়ানের কোর্স হচ্ছে, সে আজকে নার্সিংয়ের ক্লাস নিচ্ছি আমি। তো আজকে যেটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে কীভাবে ভেন নির্বাচন করা যাবে ব্লাড কালেকশনের জন্য। এরপরে ব্লাড প্রেশার মাপা শেখাবো আর ইঞ্জেকশন দেওয়া শেখাবো। তো আমার একজন স্টুডেন্ট এখানে বসে আছে, আর বাকিদের আমি শেখাচ্ছি কীভাবে ভেন আমরা চুজ করব। তো প্রথমে যেটা আমাদের বাঁধাটা থাকবে সেটা বেঁধে নিতে হবে। যিনি থাকবেন আর কি, যার ব্লাড কালেকশন করা হবে তাকে প্রথমে সজাগ করতে হবে যে আপনার ব্লাড নেওয়া হবে, তাকে সুস্থভাবে ভালো করে বসাতে হবে এবং তারপর সে ধীরে সুস্থ বলার পর তার ব্লাড কালেকশন করতে হবে। ভেন নির্বাচন করার সময় দেখে নিতে হবে ভেনটা কোনখানে আছে। যদি বেশি ব্লাডের দরকার হয় তাহলে এই হাতের এই জায়গাটা ছাড়া অন্য কোথাও ভেন নিলে পারফেক্টভাবে ব্লাড পাওয়া যাবে না। সেই জন্য আমাদের ভেন এখানে, এই যে আমার স্টুডেন্ট বসে আছে তার ভেন হচ্ছে এই জায়গাটায় আছে। এবার বলে দিই, ইঞ্জেকশনের যে সূচের মাধ্যমে ভেন থেকে আমরা ব্লাডটা নেবো, সেখানে সামান্য একটু, যেখানটায় ছুঁচের ছিদ্রটা থাকছে তার থেকে সামান্য একটু পর্যন্ত ছুঁচটা প্রবেশ করাতে হবে। বেশি প্রবেশ করিয়ে দিলে কি হয়, ভেনের পেছন দিক বা পাশে কোথাও যদি ফেটে যায় তাহলে ওখানে চামড়ার তলাতেই ব্লাড ছড়িয়ে যাওয়ার ভয় থাকে এবং এই জায়গাটা লাল বা কালো হয়ে যেতে পারে। সেই জন্যে সামান্য একটু ছুঁচের এই জায়গা এতটা পর্যন্ত ছুঁচটাকে ওখানে ঢুকিয়ে তারপর ব্লাড নিতে হয়। তাহলে কি হয়, ব্লাডটা ভেনটা লিক হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং ব্লাডটা নিয়ে নেওয়ার পর, ব্লাডটা ছুঁচটা ঢোকানোর পর, ব্লাডটা টেনে নেওয়ার পর প্রথমে এখানটা ধরে এটাকে খুলে দিতে হবে। এটা খুলে দিতে হবে। তো বাঁধনটা খুলে দেওয়ার পর তারপরে সুইচটা বার করে নিয়ে পেশেন্টকে এমনি খানিকক্ষণ থাকতে বলতে হবে। তারপর কী করতে হবে, যে কিছুক্ষণ পর যে চিট থাকে সেই চিটটা লাগিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ যে পেশেন্ট থাকবেন বা যিনি থাকবেন তাকে কিছুক্ষণ বসিয়ে রাখবেন। তারপর সে রিল্যাক্স হওয়ার পর তাকে ছেড়ে দিচ্ছে। সকলকে ধন্যবাদ।